पे है तुम्हारा क्लब? क्या नाम है तुम्हारे क्लब का? আমাদের ক্লাবের নাম মিলন সংঘ। না, ও বোধহয় ওই ক্লাব ব্যাপারটা বুঝতে পারছে না। না না জান, আমি বুঝতে পেরেছি। আমরা কঙ্কনপুরে আমরা সব বন্ধুরা মিলে একটা ক্লাব বানিয়েছিলাম। আমাদের ক্লাবের নাম মিলন সংঘ। আমি তো ভেবেছিলাম শহরে এরকম আমাদের গায়ের মতন ক্লাব টাব থাকে না, এখানেও ক্লাব আছে। ও নতুন বউ গো, এই ক্লাব তোমাদের ওই ক্লাব নয়, এ হচ্ছে শহরের যারা বড় লোক তাদের ক্লাব। যাদের সোসাইটিতে মেলামেশা করতে হয় তারা যায় এই ক্লাবে। বুঝতে পারছি তুমি এই ক্লাব সম্বন্ধে কিছু জানো না, তাই শুনছো একে আর ক্লাবে নিয়ে গিয়ে কাজ নেই, এর বরং আমাদের বাড়িতে ডেকেই একদিন নিমন্ত্রণ করে খাইয়ে। बिल्कुल नहीं, बिल्कुल नहीं बहू, क्लब में ही जाएगी। अरे तू বুঝতে পারবে না कि গ্রামের ক্লাব আর শহরের ক্লাব কি হয়? আমরা যা ক্লাব বলেছি, what does it mean? এখানে ক্লাবে খেলা হয়? তোমাদের ক্লাবে খেলা হয় বুঝি? তা কি কি খেলা হয় হ্যাঁ শুনি? আমরা তো গাদি, চু কিতকিত, বুড়ি বসন্ত, নাম পাতাপাতি অনেক কিছু খেলতাম। কি মিস্টার মালহোত্রা, আমরা কি আমাদের ক্লাবে ওই চুকিতকিত, বুড়ি বসন্ত, গাদি এসব খেলবো নাকি? তুমি এত কথা বলো কেন বলো তো? একটু চুপ করে থাকতে পারো না? যে বিষয় জানো না সেই বিষয় নিয়ে কথা বলার দরকার কি? আমাদের ছেলের খুব প্রেস্টিজে লেগেছে। আহা, গায়ের মেয়ে বই তো নয়, একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাই না মাসিমা? শেখার জন্য তো আরো অনেক জিনিস আছে রেখা। কলকাতা শহরে বাবুগিরি ক্লাব কালচারটাও না শিখলেও পারে। এই যে সরলতা নিয়ে জন্মেছে, তার জন্য তোমরা আজ কত হাসাহাসি করার সুযোগ পেলে বলো তো? এটা কি কম বড় কথা নাকি? আসলে তোমাকে খুব সুন্দর লাগে। বলছি, তোমার কাছে তো ফোন আছে, একদিন আমার দিদিনের সাথে কথা বলিয়ে দেবে? তোমার দিদিনের কথা খুব মনে পড়ছে তাই না? আসলে আমি কোনোদিনও দিদিনকে ছেড়ে তো এতদিন থাকিনি, তাই। দেব, কিন্তু তোমার সঙ্গে তো দেখাই হয় না আমার, তাহলে দেবো কি করে? এই যে এখন যেমনি লুকিয়ে লুকিয়ে দেখা করতে এলে, সেরকমই একদিন কথা বলি দিও না, বলো দেবে? দেব। শালুক, তুমি কি দিদিনের সঙ্গে দেখা করতে চাও? ওই যে বলেছিল না কি অষ্টম মঙ্গলায় নাকি বিয়ের পর জোর খুলতে যেতে হয়, তখন যদি যেতে দেয় তাহলে দিদিনের সাথে দেখা হবে। সেটা কবে? এই তো আর দুদিন পরেই তো অষ্টমঙ্গলার দিন। আমার মনে হয় না আমাদের বাড়ি থেকে কেউ আমাদেরকে যেতে দেবে। তুমি না হয় নাই গেলে, আমি দেখা করে চলে আসবো।
ও জোর খুলতে বুঝি একা একা যাওয়া যায়? যাওয়া তো যায় না, কিন্তু তোমাকে যে ওরা কিছুতেই যেতে দেবে না সেটাও আমি জানি। তোর কাউকে যেতে হবে না, তোমাকেও না। শেষে যদি তোমাকে ওখান থেকে না নিয়ে আসে, আর তুমি যাবে কার সঙ্গে? আমিও তো তাই ভাবছি, মনে হয় না যাওয়া হবে। আচ্ছা, শুনেছি জোর না খুললে অমঙ্গল হয়। সবাই তো তাই বলে। তাহলে তো আমাদের দুজনেরই যাওয়া উচিত। না না, তুমি ভুলেও এই কথাটা সবার সামনে বলো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তার থেকে বরং আমরা যাব না, আমরা কেউই যাব না। আমি দিদিনের সঙ্গে ফোনেই কথা বলে নেব। তারপর তোমার বাড়ির লোকেরা যখন আমাকে একটু একটু ভালোবাসবে, আমি যখন সবার মন জয় করে নেব, তখন একদিনের জন্যও হলে নিশ্চয়ই তারা আমাকে যেতে দেবে। তখনই না হয় আমি দিদিনকে দেখবো। তোমার জন্য আমার খুব কষ্ট হয় শালুক। আমি ভাবি আমাকে যদি এইভাবে অন্য কারোর বাড়িতে থাকতে হতো, তাহলে আমি কি করতাম? মরেই যেতাম। তোমাকে আমি কতবার বলেছি সবসময় এমন কথা বলবে না। তুমি তো দেখছি আমার কোনো কথাই শোনো না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ। তার মানে কি সত্যি সত্যি ঘটনা ঘটবে নাকি? তুমি না ভীষণ অবাধ্য, তোমার সাথে আর কথা বলবো না। আমার মরে যাওয়ার কথা শুনলে তোমার খুব খারাপ লাগে না? দেখেছো, তুমি আবার সেই একই কথা বলছো তো। আর কথাই বলবো না তোমার সাথে। আচ্ছা বাবা, সরি 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 সরি, হাত জোর করছি, কান বলছি, এরকম আর কোনোদিন বলবো না। মরে তো আমি যাব। আমাদের কঙ্কনপুরে এক গণক ঠাকুর আছে, উনি আমার হাত দেখে বলেছেন আমার হাতে বেশি আয়ু নেই। সেই জন্যই তো দিদিন আমাকে নিয়ে এত চিন্তা করে। খবরদার শালুক, এইসব কথা কিন্তু আমার সামনে কোনোদিন বলবেন না। তাহলে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসবো। দেখবে কেমন লাগে। কি করছো? ছাড়ো, ছাড়ো না। ফাইন। আমি কি আর নিজের মন থেকে কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি নাকি? গণক ঠাকুর যা বলেছে আমি তো তাই বললাম। কনক ঠাকুর বললে তো হবে না। আমি তোমাকে বিয়ে করেছি, আমার পরে তোমার আয়ু বাড়বে। মরে যাবো বললে তো মরে যাওয়া যায় না। আচ্ছা বেশ, এখন তুমি যাও। দেখো এবার কিন্তু জানেরও আসার সময় হয়ে গেছে। এবার তুমি যাও, লক্ষ্মী যাও না। ফাইন, যাচ্ছি। চলো, এই নাও। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এটা পরে আমাকে উত্তর দিও, না হলে কিন্তু আমি নিরুদ্দেশ হয়ে যাবো, খুঁজে পাবে না আমাকে। দেখেছো তো, তুমি আবার সেই ওই একই কথা বলে যাবে। তুমি না শালুক, বিছানা গোছানো হলো? জান 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 এসে না, তুমি যাও যাও যাও, যাও, যাও। কিরে শালুক, ওমা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি করছিস? এখনো বিছানা গুছোসনি তুই? এই তো জান, এক্ষুনি হয়ে যাবে। আর 1 মিনিট দাও, এক্ষুনি হয়ে যাবে জান, এক্ষুনি হয়ে যাবে। শালুক, আজ তোর অগ্নি পরীক্ষা। সকলের জন্য রান্না করে তাদের খুশি করতে হবে। শোন, এখানে সবাই কম ঝাল খায়, হ্যাঁ? তুই তো বেশি ঝাল খাস। দেখিস তুই আবার ভুল করে বেশি ঝাল দিয়ে ফেলিস না। না না, বেশি করে মিষ্টি দিয়ে দেবো। এই কদিনের মধ্যে দেখছি পাক্কা গিন্নির মতন কথা বলছো। নাইস। কি হলো? আবির, তোর জামাটা ছিঁড়লো কিভাবে? আর কোথা থেকে এলি তুই? তোর জামায় রক্ত কেন? জান, এদিকে শালুক সবজি কাটতে গিয়ে ওর হাতটা স্লিপ করে বটিতে কেটে গেছে। অনেক রক্ত বেরোচ্ছে। তোমার আইডিয়া নেই কত রক্ত বেরোচ্ছে জান। আমার কাছে কিছু ছিল না বলে আমি আমার জামা ছিঁড়ে আঙুলে লাগিয়ে দিয়েছি, কিন্তু রক্ত এখনো থামছে না।